হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে হচ্ছে আমরা বাপের বাড়িতে যাচ্ছি, মানে আমি আর আমার বর যাচ্ছে শ্বশুর বাড়িতে, আমি যাচ্ছি বাপের বাড়িতে। কিন্তু আজকে হচ্ছে রেমাল ঝড়। তো ঝড়ের মধ্যে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। সকালবেলা থেকে সেরকম বৃষ্টি টিষ্টি হচ্ছিল না, আর ভিডিও করিনি কারণ খুব ক্লান্ত ছিলাম। তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড কালকে উড়িষ্যা থেকে এসছে, মানে কালকে উড়িষ্যা থেকে বেরিয়েছে, আজকে সকালবেলা বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তার মধ্যে বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে ফোন করেছে আসার জন্য, বারবার করে বলছে। তো ওই জন্য আমরা বেরোতে বাধ্য হয়েছি। আর আমাদেরও খুব ইচ্ছা ছিল, আজকে আমাদের বেরোনোর কথা ছিল যদিও, তো বেরোবো না ভেবেছিলাম, তারপর বেরিয়ে পড়লাম। কিন্তু এসে যা মানে ভোগান্তিতে পড়েছি সে আর বলার কথা না। এটা হচ্ছে লাস্ট খেয়া, এখন বাজে 3:10 মতো হবে, কিন্তু অবস্থা দেখো, নদীর অবস্থা ভীষণ খারাপ। আর ঝড় অলরেডি শুরু হয়ে গেছে, আর উত্তাল নদী আমাদের সবাইকে বসিয়ে দিয়েছে। এখন বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে মেঘ, এরপরে বৃষ্টি শুরু হবে আর কি। তখন আর আমি ভিডিও করতে পারবো না, কারণ ওয়াটারপ্রুফ ফোন তো আমার না, ওই কারণে ভিডিও করতে পারবো না। তো যেটুকু ভিডিও করেছি সেটুকু তোমাদেরকে দেখালাম। দেখো আমাদের সব ঝোড়ো কাকের মতো অবস্থা হয়েছে। তো এই যে আমরা সবাই বসে রয়েছি, কাউকে ছাতা টানাতে দিচ্ছে না। তো চলো, এরপর আমি ভিডিও করতে আর পারলাম না। আমরা চলে এসেছি এপারে, আর এপারে এসে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। দেখো আমাদের চুল টুল সব ভিজে, আমরা একদম পুরোটা ভিজে গেছিলাম। তো অটোতে অনেকক্ষণ পরে একটা অটো এসেছে, এই অটোটায় আমরা বসেছি। কিন্তু এই অটোটাও লাস্ট পর্যন্ত আর গেল না, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বসে থেকে অটোটা আসলো। আসার পরেও গাড়িতে প্রায় 1 ঘন্টার মতো বসে রয়েছি, তারপরে বলছে না আমি যাব না। তো কতটা খারাপ লাগে বলো। তো সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল সবার মধ্যে। আর অনেক লোকজন দাঁড়িয়েছিল, মানে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল। কিন্তু কতবার রিকোয়েস্ট করা হলো যে ডবল ভাড়া দিয়ে যাব আমরা সবাই মিলে, মানে সবাই প্রত্যেকে ডবল ভাড়া দেবো, কিন্তু তারপরেও অটোওয়ালা রাজি হচ্ছে না, এরকম আর কি ব্যাপার। তার চেয়েও তার বেশি লাগবে। তো মানে কি বলবো, সুযোগে সদ্ব্যবহার করছে এই আর কি। আর আমরাও নাজেহাল অবস্থা, জামা কাপড় পুরো ভিজে। আর এই ভিজে জামা কাপড়ে কতক্ষণ থাকা যায় তোমরাই বলো। মানে আজকে যে বেরিয়ে কি বিপদে পড়েছি আমরা, সেটা শুধুমাত্র আমরাই জানি। তো এতটা খারাপ লাগছে, তার মধ্যে হচ্ছে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর এইসব দোকানে যেসব খাবার পাওয়া যায় সেই খাবারগুলো আমি খেতেও পাচ্ছি না, কারণ আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি যে কোনো খাবার খেতে পারছি না এখন আপাতত। তো ওই কারণে এই বসে রয়েছি গাড়ির মধ্যে খিদে চেপে নিয়ে। তো আমার বর তো রেগে মানে ফায়ার হয়ে যাচ্ছে, তবু কিছু বলছে না, মুখে হাসি রেখে দিয়েছে। আর রাগ হচ্ছে প্রচণ্ড ওরকম আমি কি জোর করে নিয়ে এসেছি। ওর আসার কোনো মতেই ইচ্ছা ছিল না, আজকে বলেছিল যে 2 দিন ঝড়ের পরের দিন যাব। কিন্তু ঝড় যেহেতু 2-3 দিন ধরে হবে, কি হবে না হবে জানি না, ওই কারণে ওকে জোর করে নিয়ে এসেছি। তো চলো, আজকে বাপের বাড়ির দ্বিতীয় দিন, মানে রেমাল ঝড় যেদিনকে আর কি হয়েছে তার পরের দিন আর কি, যেদিনকে এসেছি তার পরের দিন। তো মা হচ্ছে আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর সেই রকম পরিমাণে ঝড়। কালকে মানে রাত্রেবেলা সেরকম ঝড় হয়নি, যতটা হওয়ার কথা ছিল আর কি। বিশাল পরিমাণ ঝড় হওয়ার কথা ছিল, আইলার থেকে নাকি বড় ঝড় হবে বলেছিল, কিন্তু সেই রকমভাবে ঝড় হয়নি। কিন্তু আজকে ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর আমার বাপের বাড়ি যেহেতু সুন্দরবনের পাশেই বাংলাদেশ, তো এখান থেকে বাংলাদেশ খুব একটা বেশি দূরত্ব নয়, মানে গাড়িতে গেলে আর কি। আর তোমরা না দেখলে বুঝতে পারবে না আর কি, না দেখালে। তো যাই হোক, তো বেশি দূরত্ব যেহেতু নয়, এখান থেকে ঝড়টা বাংলাদেশে গিয়ে পড়বে। তো সেহেতু আজকে বেশ ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে গতকালকের থেকে। তার মধ্যে মা শাক তুলে এনেছে সকালবেলা গিয়ে, আমি যেহেতু এসেছি, আর আমি এইসব শাক খেতে ভীষণ ভালোবাসি। যে বাড়ির মানে এমনি হওয়া শাকগুলো, যেগুলো পোতা না আর কি, পোতে না। তো এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, আজকে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই পুকুরটা বন্ধ করে দেবে, ওই কারণে সব মাটি এনে বন্ধ করা হচ্ছে, কিন্তু বন্ধ করতে আর পারলো না, মাটি আর আনতে পারলো না এই ঝড় বৃষ্টির কারণে। এই দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে, এখন একটু কম রয়েছে, এরপরে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে।
ওই তো বাবু মা বলবো হেবি সুন্দর।